হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমাদের বাড়ির ভিতর থেকে বার হইতেছি, কারণ আমরা একটা ব্লগ ভিডিও বানাবো। তার জন্য ঢাকার ভালো লাগে না, তার জন্য গ্রামে আসলাম কিছুদিন বেড়াতে। তাই একটা চিন্তা করলাম যে একটা ব্লগ ভিডিও বানাই। তার ব্লগটা দেখতে থাকেন সবাই। আমাদের বাড়ি পটুয়াখালী, তার জন্য একটা অটো নিয়ে নিলাম জাউতলার যাওয়ার জন্য। শুধু তোর ভিতরে বসার পরে দেখতে দেখতে আমাদের বাড়ির সামনে তেলের পায়রা পাম্প আছে, এখানে আইসা পড়লাম। আর আমি দেখতে দেখতে আমাদের এদিক থেকে অনেকটাই দূরে আইসি। আসার পরে দেখলাম সামনের ক্যামেরা দিয়ে একটা ভিডিও নিলাম। আমার ভিডিওটা দেখতে থাকেন সবাই। আমাদের বাড়ির পাশে আর কি করমজাতলা বলে, করমজাতলায় এখানে নার্সিং কলেজ উঠাইতেছে নতুন, এখান থেকে যাইতাছি, তার জন্য আপনাদেরকে দেখাইতাছি। আর একটা কথা, যারা পটুয়াখালী থাকে তারা চিনবে। এই যে পটুয়াখালী থেকে আমরা আস্তে আস্তে চলে আসলাম বাদঘাট। আর যারা মুরব্বী তারা বলে এই জায়গার নাম বান্দাগাড়া, কিংবা সবাই বর্তমানে সবাই বাদঘাট নামে চিনে, কিন্তু আগে বান্দাগাড়াই বলতো। পটুয়াখালীর ভিতরে একটা হোটেল আছে, নাম হইতাছে বর্তমানে ভাইরাল, এটাই সবচেয়ে ফেভারিট, সিঙ্গাপুর টাওয়ার। এখানে বাংলা চাইনিজ সব খাবারই পাওয়া যায়। তারপর দেখতে দেখতে আর কি আমাদের এদিকে এখানে আর কি বলে চৌরাস্তার পাশাপাশি যে পল্লী বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ বিল নেয় আর কি, মানে ওই যে আর কি কারেন্টের বিলটা নেয় আর কি। পরে দেখতে দেখতে আর কি বাজিসটা না পড়লাম চৌরাস্তায়। এটার নাম সবাই চিনে, যারা পটুয়াখালীর ভিতরে থাকে তারা সবাই চিনবে। এটার নাম হইতেছে চৌরাস্তা। আর চৌরাস্তার ভিতরে একটা হোটেল আছে, যারা পটুয়াখালীর ভিতরে থাকে তারা চিনবে। হোটেলটার নাম হইতেছে স্টার। আর কি গাড়ির জ্যামের জন্য আজকে বারে শুক্রবার, তো তার জন্য ভিডিও করতে পারিনি। রাস্তায় গাড়ি অনেক চলতেছিল, ভালো করে হোটেলটা আর কি ভিডিও নিতে পারিনি। তারপরে এখান থেকে আমরা নেমে গেলাম এই যে কোর্টের সামনে মসজিদের সামনে। এখানে আমরা অটোলা মামাকে ভাড়া দিয়া নেমে আর কি মসজিদের সামনে যাই কিছু একটু ভিডিও করলাম। পরে একটু মসজিদের ভিতরে ঢুকলাম, দেখতেছিলাম যে জামাতিয়া আসলো। তারপরে আর কি ওখান থেকে ভিডিও করে আমরা এখান থেকে ভিতরে ঢুকবো আবার এখন। পরে আর কি মসজিদের ভিতর থেকে ভিডিও নিয়ে আমরা বার হয়ে গেলাম। হ্যাঁ, আমরা ভিডিও নিতেছি সামনে, এমন একটা কাম হয়েছে ভাই, এমন হাসিও আইসে, কিন্তু হাসতে পারি নাই, কারণ মাদ্রাসার একটা ছাত্র ভাই সাইকেল নিয়ে মেন রোডের ভিতরে পড়ে গেছে। তারপর আমরা দেখতে দেখতে ডিসি কোডের সামনে আসলাম। ডিসি কোডের সামনে এসে একটা ভিডিও নিলাম। তারপরে আমরা আর কি ডিসি কোডের ভিতরে ঢুকছি, দেখতে থাকেন ভিডিওটা সবাই। কিন্তু ভাই ডিসি কোডের ভিতরে ঢুকে এমন একটা মজা পাইছি ভাই, একটা ভাই বিয়া কইরা তার বউরে নিয়ে ডাইরেক্ট চলে আসছে ডিসি কোডের ভিতরে আর কি, ফটোগ্রাফার নিয়ে আর কি পিক তুলতেছে, আমরা দেখলাম। পরে আমাদের সাথে কথা বললো। তারপর আর কি আমরা ভিডিও কইরা ডিসি কোডের থেকে বার হয়ে গেলাম। দেখতে থাকেন সবাই ভিডিওটা। আরেকটা কথা বলে দিই ভাই, আমার কথায় যদি কোনো ভুল থাকে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিন, কারণ আমি আগে পরে কিন্তু ব্লগ ভিডিও বানাই এই জীবনের ফার্স্ট। আরেকটা কথা হইতেছে, আমি চশমা লাগাই নিছি আর কি। আমরা ঢাকার দিকে থাকি তো ভাই, ছোটোতে বলেছি ঢাকা, তার জন্য ঢাকার স্টাইলই। এখন এখানে আর কি ভালো লাগে সেটা তো আর আমি জানি না, এখন যার যেটা চয়েস বলতে পারেন। তারপর আমরা বাইরে হয়ে ঢুকলাম পটুয়াখালী পুলিশ লাইনের সামনে, এসে একটু ভিডিও করলাম। পরে হাঁটতে হাঁটতে আর কি মাঠে দেখতেছিলাম মানুষ খেলতেছিল, খেলা মনে একটু দেখলাম। পরে হাঁটতে হাঁটতে ব্যাংকের সামনে গেলাম। দেখতে থাকেন ভিডিওটা সবাই। আর একটা কথা হইতাছে ভাই, আপনাদের জন্য কত কষ্ট করছি আজকে জানেন। আজকে বহুত ঠাডা পড়ছে আমাদের। কোর্টের সামনেতে নামা হাঁটতে হাঁটতে আমরা পুরো ঝাউতলা গেছি, শুধু আপনাদের বিনোদন যাওয়ার জন্য। কথা বলতে বলতে আমরা রাজবাংলা ব্যাংকের সামনেই আইসা পড়লাম। সবাই ভিডিওটা দেখতে থাকেন ভাই। তারপর আর কি আমার আপন বড় ভাই ভিডিও করে, সেও আর কি একটা চটপুরির দোকান থেকে হালিম চটপুরি বেচে, এটা আর কি ভাইরাল দোকান পটুয়াখালীর ভিতরে। হেড থেকে যে ইন্টারভিউ নিতেছে, দেখতে থাকেন সবাই। প্রতিদিনই দোকান এখানে খুলে থাকেন। আরেকটা কথা বলি ভাই, কেউ মাইন্ড করবেন না, এখানে আমি আর কি ব্যান্ডানা রুমালটা মাথায় বাঁধিছি আর চশমাটা লাগায় হাঁটতাছি, মানে সব মানুষ আমার দিকেই তাকায় রয়েছে, মানে আর কি বলতে পারেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য এগুলা মাথায় বাঁধিছি আর চশমাটা লাগাইছি। আর দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় আর কি লন্ডন বলতে পারেন আমাদের ঝাউতলা, আমাদের
আর কি পটুয়াখালী মানুষের গর্ব। ঢাকার থেকেও মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেই উন্নত করছে আমাদের জন্য, মানে তাও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে জায়গাটা এত উন্নত করছে। পরে আর কি ঝাউতলা সেলফি রোডে দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম। আমার বড় ভাই আর কি ওই যে সামনে দাঁড়ায় দাঁড়ায় আর কি ভিডিও করতেছে, ব্লগ ভিডিও করে। তার কি হ্যাঁ কিছু বললি না, হ্যাঁ আমার বড় ভাই, আমি হ্যাঁ সামনে ভিডিও করতে শরম পাই, কিন্তু হ্যাঁ দেখেন কত মানুষের সামনে ক্যামেরা ধরে সামনে ক্যামেরা ভিডিও বানাইতেছে, আর কিছু বলার নেই, যার যেটা বুঝি না। অনেকগুলো দোকানের ভিডিও নিয়েছিলাম আর দেখতে দেখতে আর কি আমি ফোনটা লাস্ট মতো দেখি নাই, তো তার জন্য ফোনে চার্জ ছিল না। কিন্তু আমরা এখানে ফুচকাগুলা খাইলাম, বাট ফুচকাগুলা অসাধারণ। কিন্তু ফুচকাগুলা খাইছি কিন্তু আমরা এগুলার ভিডিও নেই নাই একটাই কারণ যেটা খামো ওটা আবার মানুষকে দেখানোটা ঠিক না, কিন্তু অনেক ভালোই লাগছিল। আর সত্য কথা বলতে ভাই ফোনে চার্জ ছিল না একবারে, ফোনটা বন্ধ হয়ে গেছে। তারপর আবার ফোনটা বন্ধ করার পর বন্ধ হয়ে যাওয়ার পর আবার একটু খুলছি, তারপর একবারে মাগরিবের আজান দিছে। তারপর আমরা একটা আর কি ভিডিও নিয়েছিলাম লাস্ট মুহূর্তে। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন।